আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা জমিনের মধ্যে এমন ভাবে জিকির করতে থাকো, এমন ভাবে জিকির করতে থাকো, জিকির করতে 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 তোমাদেরকে মানুষ দেখলে যেন পাগল বলে। কি বলে? পাগল বলে। বাবারা, এখন বলেন তো, যেই ব্যক্তি জিকির করতে করতে পাগল হয়, এই লোকটা কার পাগল হইল? আল্লাহর পাগল হইয়া গেল। যেই ব্যক্তি আল্লাহর পাগল হইল, যেই ব্যক্তি আল্লাহর পাগল হইল বাবারা, সেই লোকটার জন্য আল্লাহ যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা যদি নামাজের মধ্যে দাঁড়ায়, ওই লোকটা যদি নামাজ পড়ে, তার নামাজটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো সম্মানিত হাজিরিন, আমরা এই যে মাগরিবের নামাজের পরে বিভিন্ন মাহফিলে কিন্তু এইভাবে জিকির করে না। কথাটা ঠিক কিনা? যারা তরিকতপন্থী, যে পীর মাশায়েখের মাধ্যমে এই দেশে ইসলাম চলে আসছে, তাদের মাহফিলের মধ্যে এরকম মাগরিবের নামাজের বাদে কি করা হয়? জিকির করা হয়। অনেকে বলে এই মূল্যবান সময়ে ওয়াজ করলেই তো পারত, এই জিকিরের প্রয়োজন ছিল কি? এরকম প্রশ্ন অনেকের ভিতরে জাগে কি জাগে না? জাগে। ও ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। সেটা হলো, আপনি যে গরুর দুধ ফানান, গাভীর দুধ যে আপনি পানান, যে পাত্রের মধ্যে আপনি দুধ নেবেন, সেই পাত্রটা দুধ ফানানোর আগে পরিষ্কার করা লাগে কি লাগে না? লাগে কি না? যদি আপনি পাত্রটা পরিষ্কার না করেন, পরিষ্কার না করে যদি ওই পাত্রের মধ্যে দুধ নেন, দুধ একটা ভালো জিনিস, আল্লাহর নেয়ামত, এই অপাত্রের মধ্যে, ময়লাযুক্ত পাত্রের মধ্যে যখন আপনি দুধ নেবেন, সেই দুধটা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? না না, সেই দুধটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যত ইবাদত করবেন, এটা হচ্ছে একটি ভালো জিনিস, পবিত্র জিনিস। এই ইবাদতটাকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে হলে, আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আপনার কলবটাকে পরিষ্কার করতে হবে। আপনি পরিষ্কার কলবে, পরিষ্কার দেহ নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, সেই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে।